সম্মানিত হাজিরিন কেরাম, বক্তব্যের বিষয় বললাম কি বলেন তো? কথা বলেন, কি বললাম? আল্লাহর পথে দাওয়াত। আল্লাহর পথে দাওয়াত এটা একটা উত্তম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আহ্বান করা মানুষকে, এটা নবী রাসূলদের কাজ, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করার জন্য রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, তাদেরকে কিতাব দিয়েছেন, মুআজিজা দ্বারা তাদেরকে শক্তিশালী করেছেন। নবী রাসূলগণ তাদের উপর অর্পিত যে রাসালাতের দায়িত্ব ছিল, নবী রাসূলগণ তাদের উপরে যে রাসালাতের দায়িত্ব ছিল, নবী রাসূলগণ তা যথাযথভাবে পালন করেছেন। তার পরবর্তী সময়ে নবী রাসূলগণের পরে যারা এসেছেন, তারাও মানুষকে আল্লাহর পথে, ইসলামের পথে, তাওহীদের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, আল্লাহর রাস্তার দিকে মানুষকে ডেকেছেন যুগ যুগ ধরে। অতএব উম্মতে মুহাম্মদ হিসাবে আমাদেরকে এই কাজ করতে হবে। এই কাজ করা লাজিম, জরুরি, প্রয়োজন। আপনারা কি দাওয়াতি কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন কেরাম, দাওয়াতি কাজ একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এই কাজের জন্য কোনো নির্ধারিত টাইম নাই, এই কাজের জন্য কোনো নির্ধারিত সময় নাই, এই কাজের জন্য কোনো নির্ধারিত মিনিট সেটিং করা নাই। দাওয়াতি কাজ হচ্ছে আল্লাহওয়ালাদের কাজ, দাওয়াতি কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। দাওয়াত না দিলে আপনিও বিপদগ্রস্ত হবেন এবং যাদেরকে দাওয়াত দিচ্ছেন না তারাও বিপদগ্রস্ত হবে। অতএব এই নবীওয়ালাদের কাজ আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকটি ভাইকে কবুল করো, আমিন আমিন। সম্মানিত হাজিরিন কেরাম, দাওয়াত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 165 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী নবী রাসূলগণকে প্রেরণ করেছি। কেন করলা আল্লাহ? আল্লাহ বলছে নবী রাসূলগণের পরে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার মতো অবকাশ যাতে করে মানুষের না থাকে। পৃথিবীর এমন কোন জায়গা নয়, এমন কোন সেক্টর নাই যেখানে আল্লাহর দাওয়াত পৌঁছে নাই। আছে এরকম কোন জায়গা? আল্লাহর বক্তব্য থেকে আমরা বুঝতে পারি, আল্লাহর বক্তব্য থেকে স্পষ্ট হয়, আল্লাহর বক্তব্য থেকে জানা যাচ্ছে আল্লাহ বলছেন সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী নবী রাসূলগণকে আমি আল্লাহ প্রেরণ করেছি। কারণ হলো নবী রাসূলগণের পরে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করার মতো অবকাশ মানুষের জন্য না থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুদ্দাসসির 1 এবং 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। হে চাদর আবৃত, হে চাদর আবৃত, আপনি উঠুন, মানুষকে সতর্ক করুন। মানুষকে সতর্ক করার কথা তখন আসে, মানুষকে হুঁশিয়ার করার কথা তখন আসে, মানুষকে সোজা করার কথা তখন আসে যখন মানুষ বেকা পথে হাতে। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে আমার নবী, হে চাদর আবৃত, আপনি উঠুন, মানুষকে সতর্ক করুন। এর মানে হলো সতর্ক করার কথা তখনই আসে যখন মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত থাকে। কথা ঠিক কিনা? সতর্ক করার কথা তখনই আসে
যখন মানুষ বেদাতের মধ্যে নিমজ্জিত থাকে, সতর্ক করার কথা তখনই আসে যখন মানুষ তাওহীদের বিরুদ্ধে চলে যায়। সতর্ক করার কথা তখনই আসে যখন মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়। সতর্ক করার কথা তখনই আসে যখন মানুষ ইসলাম থেকে জাহিলিয়াতের দিকে ঢুকে যায়। আমরা কি জাহিলিয়াত চাই নাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাই? চিৎকার করে বলেন, জাহিলিয়াত চাই নাকি সিরাতাল মুস্তাকিম চাই? আমার নবীও সেই একই কথা বলেছেন। আমার নবীও সেই একই কথা বলেছেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি। আবার বলছে, শুনুন, এখনো যারা দৌড়াদৌড়ি করছেন, এখনো যারা ছোটাছুটি করছেন, মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা প্যান্ডেলে বসে পড়ুন। সম্মানিত হাজিরিন কেরাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী একটা দাগ টানলেন। কি টানলেন বলেন তো? কথা কইন, কি টানলেন? দাগ দিলেন সোজা, যে দাগের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো প্রবলেম, কোন সমস্যা, কোন জাহিলিয়াত, কোন কুসংস্কার, কোন বাবার রাস্তা, কোন খাজার রাস্তা, কোন দুর্গার রাস্তা, কোন দরগার রাস্তা, কোন দরবার রাস্তা, কোন অলির রাস্তা, অন্য কোন পীরের রাস্তা, বুজুর্গের রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা বাদ দিয়ে দিলেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী এইভাবে একটা দাগ দিলেন, এইভাবে একটা দাগ টানলেন আর বললেন, হাযা সিরাতুম মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন, হাযা সিরাতুম মুস্তাকিম। আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, এটা হলো সোজা রাস্তা, এটা হলো সঠিক রাস্তা, এটার ভিতরে কোনো ভেজাল নাই, এটার ভিতরে কোনো সমস্যা নাই, এটার ভিতরে কোনো প্রবলেম নাই। হাযা সিরাতুম মুস্তাকিম, এটা একটা সোজা রাস্তা। অখাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী ডানেও কিছু দাগ টানলেন, আল্লাহর নবী বাম পাশেও কিছু দাগ টানলেন। বললেন, এই যে সোজা রাস্তার আশেপাশে যতগুলো রাস্তা দেখতেছ, সবগুলো হলো শয়তানের রাস্তা। আছে কি নাই? এদেশে আছে কি নাই? আছে কি নাই? সম্মানিত হাজিরিন কেরাম, কি দিয়ে আমি রফিক আপনাকে বুঝাই, ভেজাল মুক্ত রাস্তায় কিভাবে আপনি থাকবেন। রাস্তা একটা আপনাকে নির্ণয় করে নিতে হবে, রাস্তা একটা আপনাকে বুঝে নিতে হবে। যদি আপনি এক রাস্তা বাদ দিয়ে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা বাদ দিয়ে অন্য পথে হাঁটেন, অন্য রাস্তায় হাঁটেন, ওই রাস্তা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে। আমরা কোন রাস্তায় হাঁটবো? কোন রাস্তায়? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। রাজি আছি তো? দাওয়াত নমনীয় হতে হয়, দাওয়াত দিতে গেলে নিজেকে ছোট হতে হয়। দাওয়াত দিতে যদি চান, আপনাকে নত হতে হবে, নরম হতে হবে, ভালোবাসা দেখাতে হবে, তাহলে আপনার দ্বারা দাওয়াত সম্ভব। বললাম, রাস্তা কয়টা? একটা। ডানে বামে যত রাস্তা, সব কিসের রাস্তা? আমরা কি আল্লাহর দেওয়া রাস্তায় চলবো নাকি শয়তানের দেওয়া রাস্তায় চলবো? আমরা কি আল্লাহর মুখাপেক্ষী নাকি শয়তানের মুখাপেক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আমরা 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহায় সোজা রাস্তা চাই কি চাই না? চাই কি চাই না? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। সমস্ত প্রশংসা, সব तारीफे अल्लाह के लिए खास है जो सारे जहान का परवरदिगार है।
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি গোটা জাহানের মালিক। আর রহমানির রহিম সিফাতে আউয়াল, আর রহিম সিফাতে সানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলছি রব, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম। আবার আমরা সাক্ষ্য দিচ্ছি মালিকি ইয়াউমিদ্দিন। রব আপনি বিচার দিবসের মালিক, বিচার দিবসে আপনি বিচার করবেন, আপনি আমাদের বিচার করবেন। সাক্ষ্য দেই কি দেই না, কথা বলেন। আর বলেন দেই কি দেই না। এরপরে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনটা এমন ভাবে সেটিং করেছেন, এমন ভাবে আয়াতগুলো রব্বুল আলামিন দিয়েছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, এই কথা বলতে পারতেন কি পারতেন না? এটা টিস্যু, এটা একটা কি বলে টিস্যু। এটা যদি আপনাদের শ্রোতাদের মধ্য থেকে আমি বলি এইটা আপনার জন্য, তার জন্য বললাম, কথা বুঝিনি, তার জন্য বললাম এটা আপনার জন্য, যে কোনো একজনকে বললাম এটা আপনার জন্য। এর মানে হলো এটা আপনি কাউকে দেওয়ার ইখতিয়ার রাখেন। আর যদি আমি খাস করে দেই যে এটা শুধু আপনারই জন্য, মানে আমি খাস করলাম, নির্দিষ্ট করলাম, এটা আপনার জন্য নির্দিষ্ট, অন্য কারো নয়। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইবাদত করি কার? আল্লাহ। সাহায্য চাই কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে সূরা ফাতিহা এমন একটি সূরা যেটার মধ্যে আপনি প্রত্যেক রাকাতে সালাতের, যাতে করে আপনি তাওহীদের স্বীকৃতি দিতে পারেন, আল্লাহর উলুহিয়্যতের স্বীকৃতি দিতে পারেন, আল্লাহ এটা সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি প্রত্যেক রাকাতে, সালাতের প্রত্যেক রাকাতে আপনাকে বাধ্যতামূলক এটা পড়তে হয়। এটা পড়া কি ফরজ? এটা কি ফরজ? না বললে সালাত থাকবে না। সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আমি মতনৈক্যের দিকে যাচ্ছি না, সরাসরি হাদিসের কথা আপনাদেরকে বলছি। সম্মানিত হাজিরিন কেরাম, তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে সেট করে দিয়েছেন। তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আপনি প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে আপনি যাতে করে তাওহীদের স্বীকৃতি দিতে পারেন, আল্লাহ এই সূরাটা আপনার পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। এই তাওহীদ যারা মানবে, এই তাওহীদের স্বীকৃতি যারা দিবে, এই তাওহীদের উপরে যারা থাকবে, এই তাওহীদের উপরে যারা ইস্তেকামত